তো এরপরে আমাদের মধ্যে কবিতা পাঠ করবে আমাদের ইউনিভার্সিটি অফিসার কর্ণধার শ্রী ধ্রুপদ মহাশয়। আমি দেখে নেব দাদাকে হয়েছে। তো তারপরে আমাদের পুজোর ছুটি, পুজোর মধ্যে শো হয়েছে, পুজোর মধ্যে নতুন একটা নতুন নয় কিংবদ নাটকটা বড়রা পারফর্ম করেছে। আগামীকাল আমাদের রয়েছে, যারা যারা দেখতে চাইছে হাসির নাটক যমুনাবতী, হাসির নয় যমুনাবতী এবং ভীমবধ, দুটো নাটকই আগামীকাল আমাদের এই অন্তরঙ্গে হবে সন্ধ্যে 6টা থেকে। তো যারা যারা আজকে আছেন তারা যদি আগামীকাল দেখতে যান, দুটো হাসির নাটক যমুনাবতী এবং হাসির নাটক ভীমবধ দেখতে পাবেন প্রাণ খুলে হাসার জন্য। আর আমাদের ক্লাসও শেষের দিকে চলে এসেছে, তাই আমাদের বেশ হেকটিক অক্টোবর মাস চলে এসেছে। মাঝে শুধু আমাদের কালী পুজো আবার 20 তারিখ থেকে ছুটি থাকছে, 20 থেকে 23 বোধহয় সম্ভবত ভাইফোঁটা পর্যন্ত, তারপরেই আবার চলে আসবে। এবং আগামী 27শে অক্টোবর শেষ বসন্ত রয়েছে কল্যাণীতে, তারপরেই পরপর শো আছে, তারপর নভেম্বর, তারপরে চুচুড়ায় শো আছে। তো এরকম ভাবে হেকটিক আমাদের চলছে। আজকে বিজয় সম্মেলন, সবাই আনন্দ করার দিন। আমি একটা কবিতা বলে সবাইকে শোনাচ্ছি। শুভ বিজয়া সকলকে জানাই। যেও না, দিলীপ কুমার ঘোষ। যেও না চলে, ম্লান মুখে নত শিরে নক্ষত্র মণ্ডলী মাঝে, সপ্ত ঋষি বেদ মন্ত্র বুকে নিয়ে দীর্ঘ প্রতীক্ষায়, শস্য শ্যামলা বসুন্ধরায় প্রাণ চঞ্চল, দশভুজা জননীর কেমনে ত্যাগিবে হৃদয়। যেও না চলে, নিশি প্রমোদিনী নবমী, মাতৃতীর্থের ভারত স্বর্গ মাটির বেদ মন্ত্র পাঠাতে প্রবাসে, তুমি কি এ জাহ্নবী উজ্জ্বল প্রাণের পঙ্ক্তি মালায় হেঁটে যাওয়া দশমীর হৃদয়। দশমী এলেই মাতৃশূন্য বক্ষ গৃহ, চন্দ্রিমার মলিন হাসি, রিপাসন ধূপ কাটি, মাতৃপদ চিহ্ন, দু চোখে জলে দুর্গা শূন্য বাঙালির ঘর। যেও না চলে বিরোহিণী নবমী, তোমার বুকে বেদ বাণী, সে বাণীর মতো বর্ষ কাহিনী, তারে দিবে কে বিদায়। দেবী দুর্গা বিসর্জন নয়, শান্তির ব্যাপ্তিতে লোভ মোহ হিংসা ও অহংকারকে বিসর্জন দেওয়া।